ভূতের মুভি তো অনেক আছে, তাতে ভূতও রয়েছে অনেক, কিন্তু বাস্তবে কি ভূত বা অশরীরী বলে কিছু আছে? আর কোথাও আছে কিনা না জানলেও কিছু হরর মুভির সেটে থাকা সব কলাকুশলী বেশ ভালো করেই জানেন যে ভূত আছে। কারণ আর কিছু না হলেও ভূতের চাক্ষুষ উপস্থিতি তাদেরই সামনে, তাও আবার হাস্যকরভাবে হরর মুভির সেটেই। কে জানে, হয়তো ভূতের ইচ্ছে হয়েছিল মুভিতে অভিনয় কিংবা মুভি তৈরি সাহায্য করার। আসুন জেনে নিই ভূতের হানা দিয়ে নিয়ে যাওয়া বিখ্যাত কিছু ভূতের সিনেমার সেটের সত্য কাহিনী। এদিক দিয়ে এক নম্বর আছে দ্য এক্সরসিস্ট মুভিটি। মুভিটির দৃশ্যায়ন শুরু হওয়ার কিছুদিনের ভেতরেই রেগান হাউস নামের বাড়িটি পুড়ে যায় আগুনে। সব পুড়ে ছাই হয়ে গেল, অক্ষত থাকে শোবার ঘরটি। ভূতের কাজ ভেবে নতুন করে ঘর বানিয়ে সেটিকে মন্ত্র করে শুদ্ধ করিয়ে নেয় সবাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। মুভি মুক্তি পাওয়ার আগেই রহস্যজনকভাবে মারা যেতে হয় এর অভিনেতা ও অভিনেত্রী বাক ডেনিং ও মিসেস ক্যারাসকে। দ্বিতীয় নম্বরে আছে দ্য ওম্যান। মুভিটি দৃশ্যায়ন শুরু করার পরপরই গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে এর ডিজাইনার জন রিচার্ডসন ও তার বান্ধবী। জন আহত হলেও মারা যায় মেয়েটি, তাও আবার এই একই রকম ভঙ্গিমায় যেমনটি ছবিটিতে মারা গিয়েছিল অভিনেত্রী জেনিংস। শুধু তাই নয়, কিছুদিন পরেই ছবিটির প্রযোজক অদ্ভুত আলোর কারণে প্লেন নিয়ে বিহ্বল হয়ে পড়ে। ছবিটির প্রধান অভিনেতা গ্রেগরি পিক তার বিমান ধরতে দেরি করেন, যেটা কিনা খানিক বাদেই এমনভাবে ধ্বংস হয়েছিল যে কেউ বাঁচতে পারেনি। 3 নম্বরে আছে পল্টারজিস্ট। ছবিটি তৈরির সময় অভিনেতা অলিভার রবিনের গলা চেপে ধরে এক শয়তানরূপী পুতুল। স্টিভেন স্পিলবার্গ গিয়ে বাঁচান তাকে। পরবর্তীতে ছবিতে আরেক অভিনেতা হেদার ও রোর মারা যান সাধারণ অপারেশনের সময়। অন্যদিকে ডমিনিক ডান মারা যায় কিছুদিনের ভেতরে, যার প্রাক্তন প্রেমিক গলা চিপে মেরেছিল তাকে। রাজমেরিস বেবি 4 নম্বর মুভি। ছবিটির মাধ্যমে এর প্রযোজক এত বেশি পরিমাণ অপমানসূচক মেইল পেয়েছিল যে হসপিটালে ভর্তি করা হয় তাকে। যদিও অনেকে তার এই সুস্থতার কারণ হিসেবে অন্য কিছুকে দায়ী করেন, কারণ সে সময়গুলোতে কেবল একটি কথাই আওড়াতেই প্রযোজক, আর সেটি হলো রোজমেরি, দয়া করে তোমার ছুরি নামাও। 5 নম্বরে রয়েছে দ্য ক্রো। ব্রুস লির ছেলে মারা যায় এই ছবিটি করতে গিয়ে। মজা করতে করতে একটি পিস্তল তুলে গুলি করে ফেলে একজন তাকে, যদিও সেখানে কোনো পিস্তল ভরা গুলি এমনকি আসল পিস্তলই থাকার কথা ছিল না। পরবর্তী সময়গুলোতে অভিশপ্ত বলে মনে করা হয় ওই সেটকে। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো লাগছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। নতুন সংবাদ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।